হে গাইস হোয়াটস আপ, ইটস মি কিলিবার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, তো তোমরা হয়তো অনেক ইউটিউবারদের কিউএনএ ভিডিও দেখেছো, কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো বাংলাদেশি টিকটকারদের সস্তার কিউএনএ ভিডিও। টিকটকারদের ভাষায় যাকে আবার সস্তার রিপ্লাই ভিডিও বলা হয়। তো ইউটিউবারদের কিউএনএ ভিডিওতে সবাই কি কমেন্ট করে, তোমার ইনকাম কত, কয়টা গার্লফ্রেন্ড, তুমি জব করো নাকি বেকার, এইসব। কিন্তু টিকটকারদের কিউএনএ ভিডিওতে সবাই কমেন্ট করে, ভাই আপনার মুতের কালার কি, আপনি হাগু করেন কোন স্টাইলে, আপনি পাত দেন কয়টা, তাহলে এটাও বলেন আপনার এর কালার কি। তো এবার বুঝতে পারছো তো যে কেন সবাই বলে টিকটকাররা গুয়ের মতো কন্টেন্ট বানায়। আজকের ভিডিওতে এই সব সস্তার কিউএনএ ভিডিও নিয়ে খেলা হবে, সবাই ধৈর্য সহকারে বসুন। তো আর বেশি ভাট না বকে লেটস বিগিন। নাকের ফুটাটা জুস। এই যে দেখেন আমার নাকের ফোড়া, দেখেন ভাল লাগছে না? দেখেন। ভাগ্যিস যে কমেন্ট করেছে সে বলেনি তোমার মনটা অনেক জোস, তাহলে তো মনে হয় জামা কাপড় খুলে নিজের মনের ক্লোজ আপ ভিউ দেখিয়ে দিত। ইফ ইউ নো হোয়াট আই মিন। এত বড় বড় নাক নিয়া হাগার পর ফুসেন কেমনে? আপনি এসে ফুসিয়ে দিয়ে যান। Well done. তালিয়াं होनी चाहिए यार। তার মানেটা কি দিদি? তুমি কি এতদিন ধরে হেগে ছুঁচতে না, কুকুরের মতো হেগে তারপর ঘাসে মুছেই কাজ চালিয়ে দিতে? আমি এতদিন ধরে ভাবতাম যে মেয়েরা এত বড় বড় নখ নিয়ে ভাত খায় কি করে, কিন্তু টিকটকারদের চিন্তা ভাবনা তো আবার আলাদাই লেভেলের। এদের চিন্তা ভাবনা হলো যে মেয়েরা এত বড় বড় নখ নিয়ে হেগে ছুঁচে কি করে। আর এই সব টিকটকার গুলো খুঁজে খুঁজে ওই হাগামুতা কমেন্ট গুলোরই রিপ্লাই করবে, কারণ জানোই তো এদের কন্টেন্টই হলো গু। একটা পিসি মাইয়া কমেন্ট করছে যে পাইয়া হাগু বলেন প্লিজ। একটু বুঝাই প্লিজ, লেখা লাগবে না, প্লিজ না লাগলেও আমি কই। হ্যাঁ ভাই, প্লিজটারে লিখতে হবে। দেখছেন হাগু হাগু, এই ছাগল কি বলে? শালা এই সব দেখার পর তো মনে হচ্ছে জল ধরা সাপের মতো হা করে মেলে থাকা ওর মুখটাতে গিয়ে আমি হেগে দিয়ে আসি। হাগু হাগু। ভাইয়া আপনি যে আন্ডার প্যান্ট পরেন সেটা কি রঙের? জানি রিপ্লে পাবো না। কেন সাদেক ভাই, রিপ্লে পাবেন না কেন? আমার এখন যেটা পরানো আছে সেটা হচ্ছে পিঙ্ক কালারের। এবার আমি বুঝতে পারলাম যে কেন মানুষ ছেলে টিকটকারদের মেয়েদের সঙ্গে তুলনা করে। ভাই আমিও আন্ডার প্যান্ট পরি, জীবনে অনেক আন্ডার প্যান্ট পরেছি, অনেক আন্ডার প্যান্ট নষ্ট করেছি, এমনকি অনেক আন্ডার প্যান্ট দোকানে গিয়ে কিনেছি, কিন্তু কোনোদিন দোকানে ছেলেদের আন্ডার প্যান্ট পিঙ্ক কালারের দেখিনি। তার মানে তো মনে হচ্ছে এই সব টিকটকারগুলো মেয়েদের আন্ডার গার্মেন্টস দোকান থেকে পিঙ্ক কালারের আন্ডার প্যান্ট কেনে। এবার বুঝতে পারছো তো কেন এই সব টিকটকারদের আন্ডার প্যান্ট পিঙ্ক কালারের হয়। ভাই তোমার মুতের স্পিড সেকেন্ডে কত কিলোমিটার? ভাই আমার মুতের যে স্পিড, তোমার মতো পোলাপানরে বাসায় নিতে বেশি সেকেন্ড লাগবে না। আপনি 10-এ 10 পাইছেন। আরে ভাই এরা মানুষ নাকি এলিয়েন, এদের মুতের স্পিড এত বেশি? ও সরি, এলিয়েনরা তো আবার মনে হয় মুতে না, না তাই তো? তার মানে এর নুনুতে নিশ্চয়ই পাম্প বসানো আছে, তাই এর মুতের স্পিড এত বেশি। না না, এর বাড়িতে আলাদা করে পাম্প বসানোর কোনো প্রয়োজন নেই। এ তো মুখ দিয়ে জল খাবে, তারপর বাড়ির নিচ থেকে মুতবে, আর বাড়ির ছাদের ট্যাঙ্ক 1 সেকেন্ডে ভর্তি হয়ে যাবে। এবার বুঝতে পারছো তো যে বাংলাদেশে এত কেন বন্যা হচ্ছে। আপু আপনি কি মেয়ে? না, আমি আসলে মেয়ে না। 2 দিন আগে আমি শাকচুন্নি ছিলাম, এখন আমি নান হয়ে গিয়েছি। দিস ইজ মি। 2 দিন পর আবার অন্য ভূত হয়ে যেতে পারি। এই ছাগল কি বলে? ওরে মূর্খ টিকটকার দিদি, শাকচুন্নি বা নান শুধুমাত্র মেয়েরাই হয়, ছেলেরা বা স্যান্ডি সাহার মতো মানুষ কবে থেকে শাকচুন্নি বা নান হওয়া শুরু করলো? এরা তো মনে হচ্ছে মানুষের সঙ্গে সঙ্গে এবার ভূত পেতনিদেরও লিঙ্গ পরিবর্তন করে দেবে। তুমি একটা জিনিস বস, আমি একটা ছেলে হয়েও তোমার উপর ক্রাশ। ভাই ছেলে হয়েও যদি আমার এই জিনিস বলেন তাহলে মেয়েরা কি বলবো? আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ ফর দ্য বিউটিফুল কমেন্ট অ্যান্ড লাভ ইউ টু। তোকে মেয়েরা কি বলবে জানিস ভাই? চুদির ভাই।
এটাই তো হয় যখন হাজার হাজার টিকটক ভিডিও বানানোর পরেও কোনো মেয়ে পাত্তা দেয় না, তখন তো ছেলে হয়ে ছেলেদেরই ক্রাশ হতে হবে, আর ছেলেদের মুখে আই লাভ ইউ শুনে নিজের মনকে সান্ত্বনা দিতে হবে। বুঝি ভাই বুঝি, তোর কষ্টটা আমরা ভালোই বুঝি, কিন্তু দেখিস কোনো ছেলে তোকে বিয়ের প্রস্তাব দিলে আবার বিয়েতে রাজি হয়ে যাস না যেন, তা না হলে কিন্তু বংশের বাতি এখানেই নিভে যাবে। তো এইসব টিকটকাররা যে শুধু তাদের ফ্যানদের প্রশ্নের উত্তর দেয় তা নয়, কিন্তু তারা তাদের ফ্যানদের এতটাই ভালোবাসে যে তারা যা করতে বলে তাই করে দেখায়। এই যে দেখো, এক ভাইয়া কমেন্ট করছে ভাই কচু গাছ খেয়ে দেখান, এই দেখেন। তো এক ভাই কমেন্ট করছে কলা গাছের পাতা খেয়ে দেখান, এই দেখেন। কমেন্ট করতে রাখেন, আমি সবটা খেয়ে ফেলবো। একজন ভাই কমেন্ট করছে ভাই কাঁচা ধান খেয়ে দেখান। আপনারা কমেন্ট করেন, আমি যা ইচ্ছা তাই খেয়ে ফেলবো। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি স্বয়ং ভগবান তোকে তৃণভোজী প্রাণী রূপে এই পৃথিবীতে পাঠিয়েছে, তাই গরু ছাগল ভেড়াদের মতো ঘাস পাতা খাওয়ার অনেক ট্যালেন্ট আছে তোর, তাই কেউ কচু পাতা খেতে বললে কচু পাতা খাচ্ছিস, ধান গাছ খেতে বললে ধান গাছ খাচ্ছিস, কলা পাতা খেতে বললে কলা পাতাও খাচ্ছিস। তো এবার কেউ যদি তোকে কুকুর হয়ে গু খেতে বলে সেটাও আবার খেয়ে নিস না যেন। তো এক ভাই কমেন্ট করছে গরুর গোবর খেয়ে দেখান, এই দেখেন গরুর গোবর, এটা এখন আমি খেয়ে দেখাবো। দেখো কাণ্ড, এই জন্যই আমি বলি যে রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু। কি চেনে? রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু। ইউটিউবাররা কন্টেন্ট চেনে তো টিকটকাররা চেনে গু। অপু ভাইয়া কমেন্ট করছেন পারলে ছাগলকে কিস দিয়ে দেখান, এই দেখেন আমি ছাগলকে কিস দিই। একজনে কমেন্ট করছেন পারলে একটা গরুকে কিস দিয়ে দেখান, এই দেখেন। হ্যাঁ, আমি জানি যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, কিন্তু ভাই এগুলো তো জীবে প্রেম নয়, এগুলো তো জীবের বলাৎকার। না মানে এরা তো এক একটা বড় সড়ো চুদির ভাই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যারা এই সব কমেন্ট করে গরু ছাগলে কিস দেখার ইচ্ছে হয় তারা তো মনে হচ্ছে এদের থেকেও আরো বড় সুধীর ভাই আলট্রা প্রো ম্যাক্স। এরা তো মনে হয় পর্নহাবে গিয়ে সবার আগে অ্যানিমেল XXX লিখে সার্চ করে। একটা ভাই কমেন্ট করছে পারলে আপনার গায়ের শার্ট ছিঁড়ে দেখান। আরে ভাই এরকম 10-12টা শার্ট ছিঁড়ে আমার জন্য কোনো ব্যাপার নাই, দেখেন সামান্য শার্ট ছিঁড়তে পারবো না। এক আপু কমেন্ট করছে পারলে জুতা ছিঁড়ে দেখাও। আরে আপু এটা কোনো ব্যাপার হইলো, দেখেন কিভাবে জুতা ছিঁড়ি, দেখছেন? এই পাগলা চোদা প্রাণী তো এখন মানুষের কথায় নিজের জুতো জামা কাপড় ছিঁড়ে ফেলছে, এরপর তো মনে হচ্ছে নিজের বাড়িঘর থেকে শুরু করে পাড়ার রাস্তাঘাট ব্রিজ সবকিছু ভেঙে ফেলবে ভাই। একজন কমেন্ট করছে সাহস থাকলে ব্রিজ ভেঙে দেখান, এই দেখেন। আরে ভাই কি করেছিস, ভেঙে ফেলেছে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया, मतलब कुछ भी। এই যে আমার বাংলাদেশি দর্শকরা এইসব টিকটকার হইতে কিন্তু সাবধান, আজকে ব্রিজ ভাঙছে এরপর তো মনে হয় পুরো বাংলাদেশটাকে ভেঙে গুড়িয়ে দেবে। এবার বুঝতে পারছো তো যে কেন আমাদের দেশে টিকটক ব্যান করা হয়েছে। তো ব্যাস, অনেক দেখলাম এইসব পাগলাচোদা টিকটকারদের পাগলামি, আজকে আর না, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দাও, আর হ্যাঁ অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও। এই যে ইনস্টাগ্রাম ইউজার নেম দেখতে পাচ্ছ, যাও এক্ষুনি যাও ফলো করে দাও। তো পরবর্তী ভিডিওতে আবার দেখো, তো ভালো থাকা, বাই বাই।